আজকে আসছি ননদের বাসায়, দেখি ননদি জানি কি রান্না বান্না করতেছে। কি রান্না করো ননদি? আজকে তোমার জন্য স্পেশাল নাস্তা বানাচ্ছি। আলু সিদ্ধ করে তারপর হচ্ছে কিছু একটা বানাবো, বানানোর পরে হচ্ছে নাম দিব। আচ্ছা ওকে ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই গাইস। কি করতেছো আলু নিয়া? এই যে গ্রেট, কেন হাত দিয়ে মোটামুটি করে সেটা আলু ভর্তা বানাইলে আসলে এটা ভালো হবে না, কারণ এটা হচ্ছে অনেক আস্তে আস্তে থাইকে যাবে দানা দানা। আর এটা একদম সফট হইতে হবে, একদম সফট সফট একটা আলু ম্যাশ, পটেটো ম্যাশ। ইয়েস, পটেটো ম্যাশ। এই যে আমার চুল আমরা বড়লোকি ভাবে বলতে হবে, আলু ভর্তা বলা যাবে না, এটা পটেটো ম্যাশ। ঠিক আছে। আলুটা এইরকম করার পর হচ্ছে আমি পিস পিস করে যে কেটে নিছি, তো ওই কাটার ভিডিওটা আমার মানে হয়তো আমি ক্যামেরা চালু করি নাই, কিছু একটা হবে, ওটা আমার নেওয়াটা হয় নাই। তো এইভাবে হচ্ছে যে পিস পিস করে কেটে দেন হচ্ছে আমি জাস্ট ফ্রাই করে একটু ম্যাজিক মশলা দিয়ে এটাকে ম্যাজিক করে দিচ্ছি। এটার সাউন্ডটা শুনলে বুঝবেন এটা কত সুন্দর হয়েছে। এই যে তোমার নাস্তা রেডি। অনেক সুন্দর হয়েছে, দেখো অনেক অনেক ক্রিস্পি হচ্ছে, ক্রিস্পি আর ভিতরে একদম সফট। আচ্ছা খাও খাও, মেয়োনিজ দিয়ে খাইলে মজা লাগবে। ঠিক আছে আচ্ছা বসো। সেই স্বাদ সেই স্বাদ। গরম গরমে ঘাইমা ভিজাইছি, এটা হচ্ছে বানানো শেষ, এখন হচ্ছে আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমরা এটা খাবো। আর সাঙ্গ পাঙ্গ নাও, আসলে অনেক মজা। আফিক ফ্রেঞ্চ ফ্রাইজ আমার জন্য হইছে। আফিক আমার সাঙ্গ পাঙ্গ কেমন? আমার সব সে ছোট সাঙ্গ পাঙ্গ গরম 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 গরম। হ্যাঁ ঝাল দেই নাই, ফু দিয়ে নি। বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে হুটহাট কেউ চলে আসলে আপনি চট জলদি নাস্তাটা বানাই দিতে পারেন, বাচ্চারাও খুব খুশি হবে, আপনারও কষ্ট কম হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।